আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখাবো যে আমার এখানে বিক্রি করার মতো কি কি আছে। তো এখানে আছে সিল্কি মেল একটা, সিল্কি ফিমেল আছে, সুলতান মেল আছে, আর এখানে আছে ব্রাহ্মা মেল একটা। ব্রাহ্মা মেলটা হোয়াইট কালার, আর ওইখানে কর্নার আছে সিল্কি ফিমেল। যাক মাশাআল্লাহ। তো সিল্কি পেয়ার চাইলে পেয়ার নিতে পারবেন, সিঙ্গেল চাইলে সিঙ্গেল একটা মেল নিতে পারবেন। আরেকটা আছে যে পলিশ ক্যাপ ডিম পাড়া, আল্লাহর রহমতে ফিমেল। তো দেখুন ওইখানে দেখুন একটা ব্রাহ্মা আছে, ব্রাহ্মাটা আল্লাহর রহমতে খুব সুন্দর করে কেজির উপরে বসে আছে। তো এগুলা খুব সুন্দর করে কিন্তু এখানে ছেড়ে রাখছি, মারামারি করে একবার মিলেমিশে গেছে, ছোট অবস্থা থেকে লালন পালন করছি। এখানে আরও কিছু আছে, সেটাও দেখাই আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর করে এদের জুটিগুলা কিরকম হয়ে গেছে মাশাআল্লাহ। তো শৌখিনের মধ্যে আছে যে এক পেয়ার ছেলে মা, তারপর হচ্ছে যে এক পেয়ার আল্লাহর রহমতে খুব সুন্দর করে গোল্ডেন সেপারেট। দেখুন এখানে মেল ফিমেল কনফার্ম আছে। দেখুন কালারটা একবার কাছ থেকে দেখাই, যে দেখুন কালারটা একবারে চিত্রা রঙের। যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এখানে মেল ফিমেল কনফার্ম আছে, একটা মেল একটা ফিমেল। এখনও ডিম পাড়তেছে, আজকেও ডিম পাড়ার কথা আছে একটা, দেখা যাক কি হয় না হয়। আপনারা সবাই দোয়া করবেন। এবং হচ্ছে যে এটা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে। এখানে আছে আল্লাহর রহমতে জাপানিজ ব্যান্তাম এবং শেরেমা পেয়ার। দেখুন জাপানিজ ব্যান্তাম নিচে আছে, আর শেরেমা হচ্ছে যে এটাও লাগলে নিতে পারবেন ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে শেরেমা ফিমেল আমার কাছে দুইটা আছে, দোনোটাই আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম পাড়তেছে। তো ওগুলা থেকে একটা দিয়ে দিতে পারবো। আরেকটা পেয়ার আছে, ওইটার মধ্যেও একটা মেল একটা ফিমেল আছে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো আমার ঘরেরই বাচ্চা। তো ঘর থেকে ফুটাইছি, ফুটানোর পর ইনকিউবেটরের মাধ্যমে এগুলোকে বুডিং করছি, বুডিং করার পর এখন বড় হয়েছে, এখন ডিম দিচ্ছে। তো আপনারা চাইলে রানিং নিতে পারবেন ইনশাল্লাহ। আরও কিছু আছে, সেগুলো হচ্ছে যে মুরগি বাচ্চা, এখন আপাতত দিচ্ছি না, ইনশাল্লাহ দিলে আপনাদেরকে জানাবো। আল্লাহর রহমতে এখানে যে ব্রাহ্মাগুলো দেখতে পাইতেছেন, এগুলো কিন্তু কেজের মধ্যে ছিল। আমি যেটা নতুন করে বানাইছিলাম ওইখান থেকে এইখানে নিয়ে আসছি আল্লাহর রহমতে। দেখুন তো এটা হচ্ছে যে লোয়ার কেজ, আর ওটা হচ্ছে যে জালির কেজ। তো এই দুইটার মধ্যে তফাৎ কি, জালির কেসটা হচ্ছে যে এখানে, আর লোয়ার কেসটা এখানে লাগাইছি। আর এখানে ব্রাহ্মাগুলো কেন আনছি আল্লাহর রহমতে আজকে বলবো। কারণ হচ্ছে যে অনেক একটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে নতুন মুরগি চলে আসছে যেগুলো ওয়ার্ডারের ইনশাল্লাহ। তো ওয়ার্ডার একটা পাইছি, ওই জন্য আমি কিছু রানিং ফার্মি নিয়ে আসছি, এবং ওই ফার্মগুলো কোথায় রাখছি সেটা দেখাবো আপনাদেরকে। আর এখানে প্রথমে দেখুন এখানে একটা সিলভার স্যাপারেট আছে, এই যে দেখুন মাশাআল্লাহ সিলভার স্যাপারেট মেল। তো সিলভার স্যাপারেট মেলটা আলাদা রাখছি, কারণ হচ্ছে যে এটার ফিমেলটা অন্য একটার সাথে পেয়ার করছি, সেজন্য ইনশাল্লাহ ওই পেয়ারটা ভেঙে আবার এটার সাথে পেয়ার করতে হবে। খুব সুন্দর করে ডিম বাচ্চা করে ফেলবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, আমি আশা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন। এই যে দেখুন আল্লাহর রহমতে ফার্মিগুলা দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে ফার্মিগুলা সবগুলা রানিং। আমি আল্লাহর রহমতে এগুলো গতকালকে সংগ্রহ করছি, গতকালকে সংগ্রহ করার সাথে সাথে আল্লাহর রহমতে এক পিস ডিম পেয়ে গেছি। তো এইগুলা ওয়ার্ডারই, কিছু ওয়ার্ডার আমি দিয়ে ফেলবো, আর হচ্ছে যে কিছু আমি রেখে দিব। যাক মাশাআল্লাহ রানিং ডিম পাড়া, এগুলো ডিমগুলো পিস ডিম হিসাবে বিক্রি করা হবে। আর এখানে মেল নেয়, মেল আমি দিব, কারণ হচ্ছে যে আমার কাছে মেলের অভাব নেই আল্লাহর রহমতে, ওগুলো আছে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। ওই মেল থেকে একটা মেল এখানে দিয়ে দিব আল্লাহর রহমতে, আল্লাহ তাআলা যদি চায়, না চাইলে হবে না ইনশাল্লাহ। আর এই যে দেখুন খুব সুন্দর করেই সবগুলো আছে, এখানে আছে 10 পিস, টোটাল 10 পিসই এখানে রাখতে পারছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখান থেকে 3 পিস আমি সরাই ফেলবো অন্য একটা কেজের মধ্যে, কারণ হচ্ছে যে এখানে গিজিবিজিভাবে ওদেরকে রাখবো না, কারণ একটা কেজের মধ্যে আমি 60টা রাখবো, সেই নিয়ত করেই কেজগুলো তৈরি করছিলাম মাশাআল্লাহ। আর এমনিতে ফার্মি মুরগিগুলো কেমন হয়েছে, কালারটা কেমন, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। এখানে সবগুলোই ফিমেল দেখুন। তো আমি বাজারে গেছিলাম, বাজারেও কিন্তু অনেক সুন্দর করে এগুলো লালন পালন হয়েছে, এবং হচ্ছে যে ওগুলো বিক্রি করতে নিয়ে আসছিল, আমি আপনাদেরকে দেখাইছিলাম। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য। তো আজকে এই কাজটা করে ফেলছি, আজকে বলতে গতকালকে করছি। এই যে দেখুন তো অনেকগুলো ঝুটি লাল হয়ে গেছে, যেগুলো ঝুটি লাল হয়ে গেছে এবং ঝুটিগুলো একবারে স্ট্রেট সোজা হয়ে আছে, সেগুলা আল্লাহর মধ্যে ডিম পাড়া শুরু করে দিয়েছে, আমি আশা করতেছি। আর আজকে কয়টা ডিম পাই সেটা জানাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো রানিং ফার্মি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। দেখুন কতটা সুন্দর রানিং ফার্মিগুলা, এগুলো কিন্তু ডিম পারে আল্লাহর রহমতে। আমারও কিছু টাইগার মুরগি আছে, ওগুলা থেকেও ডিম পাওয়া শুরু করে দিছি। তো ইনশাল্লাহ আশা করতেছি আগামী মাসে আরও কিছু পাবো। আগামী মাসটা শেষ হইলে আল্লাহর রহমতে আরও কিছু নতুন ফার্মি থেকে ডিম পাড়ার সুযোগ আছে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে ওগুলা আল্লাহর রহমতে আমার ঘরেরই বাচ্চা, ওগুলো আমি বড় করছি, তো ওগুলার বয়স হয়ে গেছে ডিম পাড়ার জন্য, সেজন্য ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করেন, এবং আমি অন্যান্য কিছু দেখাই, অন্যান্য যে মুরগিগুলো আছে ওগুলা দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখানে আছে আল্লাহর রহমতে আমার রিংনেক ফিশের মেলটা। আপাতত আমার কাছে ফিমেলের
বাজেট নাই, সেজন্য আমি মেলটা বিক্রি করে দিব। যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। এখানে দেখুন আল্লাহর রহমতে খুবই সুন্দর। এটা দ্বারা অনেক ডিম বাচ্চা করাইছি আমি, 20 ডিম হিসাবে বিক্রি করছি, তারপরে ইনকিউবেটরের মাধ্যমে ফুটাইছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই। দেখুন কতটা সুন্দর, এটা কিন্তু রেড মাশাল্লাহ। আর এটার মাথার দিক দিয়ে আল্লাহর রহমতে একটা ঝুঁটি আছে, তারপর হচ্ছে যে কানের দিক দিয়ে যেগুলো লাল লাল পশম দেখতেছেন এগুলো কিন্তু কানের লতি, যেমন আমাদের দেশি মুরগির হয়ে থাকে সেরকম ইনশাল্লাহ। এই যে দেখুন লাফানোর জন্য চেষ্টা করতেছে, এগুলো কিন্তু লাফালাফি করে বেশি। আমি দরজাটা খুলে ভিডিওটা করতেছি, তো লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন। রিং নেক পিসের মেল এক পিস আছে। তো এগুলা কিন্তু আল্লাহর রহমতে 6 মাসে ডিম পাড়া শুরু করে দেয়। 6 মাস পর আল্লাহর রহমতে যে ডিম পারে অনেকগুলো ডিম পারে দেখুন মাশাল্লাহ। আবার অনেক অনেক মেইলের এবং হচ্ছে যে অনেক অনেক ফিমেলের সময় লাগে যে 8 মাস। এই যে দেখুন এটা তো মেল, ফিমেলের কালার হচ্ছে যে একবার কোয়েল পাখি কালার, কোয়েল পাখিগুলো যেরকম কালার ওই রকম কালার ইনশাল্লাহ। এগুলা লম্বা লেজ থাকে, লম্বা লেজটা দেখে অনেক সুন্দর লাগে, ময়ূরের মতো লাগে। প্রথমে যে অরিজিনাল ফার্মি মুরগিগুলো দেখাইছিলাম ওগুলোরই বাচ্চা আছে 1 মাস বয়সে। এই যে দেখুন আল্লাহর রহমতে কতটা সুন্দর করে এই কেজের মধ্যে রেখে দিছি। যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর মেল ফিমেল বোঝা যাচ্ছে, ফিমেল চাইলে ফিমেল, মেল চাইলে মেল নিতে পারবেন ইনশাল্লাহ। ওই যে দেখুন কর্নারে আরও আছে, এখানে টাইগার মুরগিও আছে, টাইগার মুরগিগুলো আলাদা, আর হচ্ছে যে ফার্মি মুরগিগুলো আলাদা। এমনিতে আল্লাহর রহমতে ব্রাহ্মাগুলো টাকাটাই শুরু করতেছে। আর হচ্ছে যে তো ওই কেসটাতে নেওয়ার পর আল্লাহর রহমতে ব্রাহ্মাটা ডিম দেওয়া শুরু করে দিচ্ছে আবার নতুন করে ইনশাল্লাহ। আপনাদেরকে যে বলছিলাম আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে এখানে টাইগার মুরগিগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে। আমি আশা করতেছি ছোট যেটা আছে ওইটাও আগামী মাসে ডিম পাড়া শুরু করে দিবে ইনশাল্লাহ। আর এখানে সবগুলো বড় হয়ে গেছে, খাবার দাবার দিছি। আর এখানে একটা লাল ফার্মি আছে, ব্যাপার না, সমস্যা নেই ইনশাল্লাহ। এগুলা সবগুলো আলাদা করে ফেলবো, যেগুলোর মধ্যে লাল ফার্মি আছে এবং টাইগার আছে ওগুলা। তো আমি ডিমটা দেখাই আপনাদেরকে, টাইগার মুরগির ডিম। এই যে দেখুন টাইগার মুরগির ডিম কত বড় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এইখানে দুইটা কেজের মধ্যে ডিম পাড়া শুরু করে দিচ্ছে, পাশের কেজটা এবং এই কেজটা। এই দুটোটা কেজে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ডিম পাড়তেছে। এই যে দেখুন এটা মনে ডিম পাড়ছে, আর এটাও ডিম পারবে ইনশাল্লাহ আজকে নয়তো বা কালকের মধ্যে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ওরা ডিম পাড়া শুরু করে দেয় সবগুলা, কারণ হচ্ছে সবগুলা ডিম পারলে অনেকগুলা ইনকিউবেটরের মধ্যে বসাবো এবং হচ্ছে যে বীজ ডিম হিসেবে বিক্রি করবো। এবং হচ্ছে যে আপনারা অনেকে চান যে টাইগার মুরগির বীজ ডিম, অরিজিনাল টাইগার মুরগির বীজ ডিম লাগে আপনাদের, সেজন্য আমি এইগুলা সিস্টেম করছি, আপনারা লাগলে নিতে পারবেন ইনশাল্লাহ। আর ফার্মি মুরগির বীজ ডিম আপাতত আছে, কিন্তু ওগুলা বীজ ডিম হবে কিনা সেটা সন্দেহ, কারণ হচ্ছে যে ওগুলোর কাছে মেল দিই না আমি সেজন্য। তো ইনশাল্লাহ যখন মেল দিব তখন আপনাদের জানাবো। এই যে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর, এটার ঝুঁটিটা একবারে নামানো, তো নামানো হলে সমস্যা নাই। এগুলোর মেলগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়, আমি আপনাদেরকে দেখাবো। এইবার তো আল্লাহর রহমতে বড় বড় মেলগুলা তৈরি করতেছি, যেগুলো খুব সুন্দর করেই আল্লাহর রহমতে এখানে ব্রিডিং করবে এবং বীজ ডিম হিসাবে প্রোডাকশন দিবে ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ রক্ষা করে। এই তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।